আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক মণ্ডলী, দেখেন কি পরিমাণ আম, পাতার থেকে আম বেশি, এমন পরিমাণ আম ধরছে। এটা আমাদের রাজাক ভাইয়ের বাগান। দেখেন আমার বড় ভাই এত পরিমাণ আম ধরে আছে, সেচ দিছেন। যাই হোক, সেচ দেওয়ার পরও আম পড়ে গেছে। যাই হোক, পড়ে যাওয়ার পরও যত আম ধরে আছে, মানে চিন্তার বাইর। দেখেন আপনার আমের চিন্তা করা যায় না আসলে আমের এত তো আল্লাহ ইচ্ছা সব। দেখেন আমের বিশেষ কিছু যত্ন নেয়নি আসলে, সার ব্যবস্থাপনা আর বিষ স্প্রে নিয়মিত করছেন। নিয়মিত বিষ স্প্রে করার পরই আল্লাহরই কুদরতে এসব আম ধরছে। দেখেন রূপালি আম। দেখেন আম, দেখেন আম থোকায় থোকায় আম ধরে আছে। এক একটা থোকায় এখানে আপনার 5টা আম ধরে আছে, এই থোকায় 5টা ধরে আছে। প্রত্যেকটা থোকায় 5টা 7টা 10টা করে আম ধরে আছে। আসলে এত পরিমাণ আম আল্লাহর ইচ্ছা। দেখেন এই যে রাতে ভাই বসে আছে, খালি গায়ে দিয়ে দিই। এই দেখেন সমস্যা নাই, খালি গায়ে দিয়ে দিই ছবি। এই দেখেন এই থোকাগুলোর প্রত্যেকটা থোকার 10টা 12টা করে আম ধরে আছে। প্রত্যেকটা থোকার দেখেন, দেখেন প্রত্যেকটা থোকার 10টা 12টা করে আম ধরে আছে। প্রত্যেকটা একটা মুকুল নাই যে মিস গেছে। তো রাজা ভাই কি বিষ স্প্রে করছেন এটা? ফলিকুর তিল, ফলিকুর তিল, ফলিকুর তিল। মুগুলের সময় মুকুলের সময় উনি বলছেন যে ফলিকুর, তারপর তিল, এবং যে অ্যামাব্যাক্টিন, তারপর নালি নামি মানে তো অ্যামাব্যাক্টিন, এগুলি নিয়মিত স্প্রে করছেন। তারই পরিপ্রেক্ষিতে এই মানে আম ধরছে। আল্লাহর ইচ্ছায় সব। দেখেন প্রত্যেকটা থোকায় একটা থোকা মিস নাই, এত আম ধরছে। যাই হোক, এত আম আসলে চিন্তা করা যায় না। দেখেন আপনাদের দেখাই ঘুরে ঘুরে। আমার দেখা এবার বছরের মধ্যে এটা হলো শ্রেষ্ঠ রূপালী বাগান। এত আম ধরে আছে, প্রতিটা বাগান মানে প্রতিটা গাছই একই রকম, একই রকম অবস্থা। এত আম থাকলে একটা সমস্যা হবে, সেটা হলো যে আমের সাইজ ছোট হয়ে যাবে। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। দেখেন দেখেন এই যে দেখেন আম, এত পরিমাণ আম ধরে আছে। আরে মাসা বাড়ি ফুল লাগাই দিবা, বাড়ি ফুল, বাড়ি ফুল কি সুন্দর সাইজ।
দেখেন এদিকে। ঠিক আছে, ভালো থাকেন।